আজকের ভিডিওটি ছোট বোনদের জন্য। অনেক ছোট বোন আমাকে একটা প্রশ্ন করো যে ভাইয়া আমরা মেয়েরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোন সাবজেক্ট নিয়ে অনার্স করলে আমাদের জন্য সহজ হবে এবং ভালো হবে। আবার এখানে মেয়েদের মধ্যে কিছু তফাতও রয়েছে, পার্থক্য রয়েছে। অনেকে অবিবাহিত বর্তমানে রয়েছে, অনেকে আবার বিবাহিত, আবার অনেকে চিন্তা ভাবনা হচ্ছে পড়াশোনার মাঝে মাঝে বিয়ে হয়ে যাবে। মেয়েদের ব্যাপারে আলাদাভাবে কথা বলা কেন? ছোট বোন তোমরা শোনো, তোমাদের নিয়ে এখানে আলাদাভাবে কথা বলার কারণ হচ্ছে অনেক মেয়েরা রয়েছে যারা কিনা পরীক্ষার প্যারায়, সংসারের প্যারায় পুরো মিলে মিশে একাকার হয়েছে আর কি। দেখা যায় যে আমার একটা ফ্রেন্ডের কথাই বলি, ওর 21 ফেব্রুয়ারি ওর হচ্ছে বিয়ে হয়েছে, 22 ফেব্রুয়ারি আমাদের এক্সাম হলে এসেছে ওর জামাইকে নিয়ে। মানে বুঝো তুমি ব্যাপারটা, 21 তারিখে ওর আমরা বিয়ে খেয়েছি, 22 তারিখে ওর পরীক্ষা দিতে এসেছে। ওর ওই পরীক্ষাটা খুবই খারাপ হয়েছে। তার পরের বছর ওর পরীক্ষার ঠিক আগ মুহূর্তে ওর বেবি হয়েছে। তো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে ওকে কিন্তু এই ঝামেলাগুলো ফেস করে, ঝামেলা আমি বলবো না, বাট এই পরিস্থিতি ফেস করে ওকে পাশ করতে হয়েছে। তবে ওর রেজাল্টটা খুবই খারাপ হয়েছে, যেটা তুলনামূলক চোখে পড়ার মতো, কিন্তু ও অতটা খারাপ স্টুডেন্ট ছিল না। এখন এই জায়গায় সাবজেক্টটা অনেক ইম্পর্টেন্ট। কেন সাবজেক্টটা ইম্পর্টেন্ট? আমি কথা বলছিলাম ও মার্কেটিংয়ে ছিল, তো মার্কেটিংয়ে অনেকগুলো সাবজেক্ট ওর প্রাইভেট পড়তে হতো। তো যখন ওর বিয়ে শাদী হয়েছে প্রাইভেট তেমন পড়তে পারে নাই, যখন বাচ্চা কাছে হচ্ছে প্রাইভেট তেমন পড়তে পারে নাই। তো দেখা যায় অলমোস্ট পড়াশোনা ঠিকভাবে না করার কারণে, নিয়মিত না করার কারণে হয়তো পাশ করে গেল, বাট কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেনি। তো এখানে সাবজেক্ট চয়েস বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই কিছু কিছু সেক্টরে ইম্পর্টেন্ট। এক্ষেত্রে আমি যদি নর্মালি যারা কিনা পুরোটাই অবিবাহিত থাকবা, যাদের টার্গেট একটা ভালো ফিউচার গঠন করে দেন তুমি ভালো একটা হায়ার এডুকেশন বা একটা ভালো জবের ক্ষেত্রে তুমি ঢুকবা, তাদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে আমি বলবো তুমি এনি যে কোনো সাবজেক্ট তুমি নিতে পারো। কারণ এখানে তুমি কোনো ছেলের থেকে পিছিয়ে না। কারণ তুমি এখানে মেয়েদেরকে ছেলেদেরকে আলাদা করছে না, কারণ মেয়েরা যেহেতু বিয়ে হওয়ার পরে সংসার করতে স্বামীর বাড়ি যায়, তার একটা পরিবেশগত পরিবর্তন হয়, সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা। বাট নর্মাল যেহেতু তুমি কলেজে থাকছো বা ক্যাম্পাসে থাকছো বা তুমি ঢাকায় আসবা বা তুমি বিভাগীয় অঞ্চলে গিয়ে হোস্টেলে থেকে পড়াশোনা করবা এবং তোমার টার্গেট হচ্ছে ভালো একটা রেজাল্ট, ভালো একটা চাকরি, তাহলে তুমি একজন সাধারণ স্টুডেন্টের মতো করে চিন্তা করো, তোমাকে এক্সট্রা কোনো কিছুই ভাবতে হবে না, আমি বলে রাখলাম। কারণ অনেকেই আছে, আমার অনেক ফ্রেন্ড আছে যারা কিনা নর্মালভাবে, তোমাকে আমি যেমনটা বললাম যে ও সুন্দর মতো করে 4 বছর পড়াশোনা করেছে, তারপর সরকারি চাকরির জন্য ট্রাই করেছে, মাস্টার্স করেছে, তার সাথে পড়াশোনা করেছে, মাস্টার্স শেষ ও চাকরিতে জয়েন করে ফেলেছে, ভালো একটা জায়গায় চাকরিও পেয়েছে। ওয়েল ডান, তুমি এভাবে কন্টিনিউ করতে পারো। বাট কথা হচ্ছে যারা কিনা মাঝখানে বিয়ে করবে, অলরেডি বিবাহিত, তাদের ক্ষেত্রে কি হতে পারে? শোনো আপুরা, তোমাদের এক্ষেত্রে কিছু পরামর্শ রয়েছে। যদি পরিবার পড়াশোনা কেন্দ্রিক হয়, তারা তোমাকে সাপোর্ট করে, দেন তাহলে তুমি কিন্তু রিস্ক নিতে পারো। অনেকে দেখা যায় যে পড়াশোনা করার পরও বিসিএস ক্যাডার হয়, বিএর করার পরও বিসিএস ক্যাডার হয়, এই অনার্স মাস্টার্স কমপ্লিট করে। অসম্ভব কিছু না যদি পরিবার সাপোর্টিভ হয়। বাট যদি তোমার কাছে মনে হয় যে না, পরিবার অতটা বেশি সাপোর্ট করছে না, অথবা আমি নিজে পারতেছি না অত প্যারা নিতে, তাহলে তুমি সহজ সাবজেক্টগুলোর দিকে যেতে পারো, যেগুলো তুমি অনায়াসে, দেখা যায় পরীক্ষার আগের রাতে বা পরীক্ষা ঠিক 1-1.5 মাস আগে পড়াশোনা নিয়ে বসবা, পড়ালেখা করবা, পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে যাবা। সেরকমটা হলে সেরকম কিছু সাবজেক্ট রয়েছে যেগুলো দিকে তুমি যেতে পারো। পড়াশোনার চাপ কম, প্রাইভেটের চাপ কম, নিয়মিত ক্লাসে যেতে হবে না, বাসায় থাকতে পারবা। অনেকেই রয়েছে, আমি এমনটা বলছি না যে সবাই এমনটা, তবে এখানে জাস্ট আমি আমার ছোটো বন্ধুদের জন্য কথাটা বলছি। অনেক ছেলেরা ভিডিওটা দেখলে তোমরা আবার কেউ কিছু মনে করো না যে তোমাদের নিয়ে কথাগুলো বলা, তা না, শুধুমাত্র মেয়েদের জন্যই বলা যে তুমি কিছু সাবজেক্ট চয়েস আমি বলতেছি। যেমন ধরো নাও যে কমার্সের তেমন খুবই সহজ সাবজেক্ট নাই, মার্কেটিং ম্যানেজমেন্ট একটু মোটামুটি আছে, কমার্সে মেয়েরা পড়তে পারো। বাট ওগুলো ভালো না লাগলে তুমি বাংলা ইংরেজি দিকে যেতে পারো। আর ওই পাশে রয়েছে দর্শন রয়েছে, ইসলাম ইতিহাস রয়েছে, তারপরে ইতিহাস রয়েছে, তারপরে সমাজকর্ম রয়েছে, সমাজবিজ্ঞান রয়েছে, তোমার হচ্ছে যে রাষ্ট্রবিজ্ঞান রয়েছে। এই যে সাবজেক্টগুলো আমি নাম বললাম, এই সাবজেক্টগুলো নিয়ে তোমরা মুভ করতে পারো যারা কিনা বিয়ে হয়েছে অথবা বিয়ে হতে পারে এমন সম্ভাবনা। কারণ পড়াশোনাটা থেমে থাকার চেয়ে তোমার পড়াশোনা কন্টিনিউ করা ইম্পর্টেন্ট। রেজাল্ট লাগলে একটু খারাপ হোক, সাবজেক্ট একটু খারাপ থাকুক, বাট সার্টিফিকেটে ইম্পর্টেন্ট। তোমাকে আমি একটা উদাহরণ দিয়ে কথা বলি। ধরো না যে তুমি পড়াশোনা করলে না তোমার মতো করে, কারণ পড়াশোনা চাপ, সংসার বা বিয়ে শাদী করে আমি পারবো না ম্যানেজ করতে। 4 বছর পর তো তোমার সময় তো চলে যাবে, সময় তো থেমে থাকবে না। কিন্তু দেখা গেলো আল্লাহ না করে কোনো একটা দুর্ঘটনা ঘটলো, তোমার সার্টিফিকেট দেখে তোমাকে চাকরি
করেই তোমাকে সামনে আগাইতে হবে, তখন তুমি সার্টিফিকেট কই পাবা বলো? তখন কি তুমি উন্মুক্ততে ভর্তিতে যাবা? তা না, তুমি সময়ের কাজ সময় করো, আগে পড়াশোনা কম করো, কলেজে কম যাও, তাও তুমি কন্টিনিউ করো, একটা সার্টিফিকেট রেখে দাও। পড়াশোনার মান অনুযায়ী তুমি যতটুকু পারো সেই এফোর্ট দিয়ে যতটুকু সার্টিফিকেটের রেজাল্ট আনতে পারো সেটা তুমি আনো, ভালো কিছু ইনশাল্লাহ হবে। সেক্ষেত্রে তুমি অত পিছনে ভাইবো না যে কী হবে, ছেড়ে দিলাম পড়াশোনা আমি আর করবো না, এমনটা চিন্তাভাবনা করো না। আমি অনেক দেখেছি যারা কিনা এখন ধরা খেয়ে বসে আছে। দেখা যায় কি তোমার যদি নিজস্ব একটা বলা যায় যে একটা এডুকেশন কোয়ালিফিকেশন থাকে, তুমি তোমার ফ্যামিলিকেও একটা হেল্প করতে পারবা। কখন কোথায় কি লেগে যায় আল্লাহ তাআলা বলা যায় না। তো আমি বলবো যে তোমরা অবশ্যই পড়াশোনাটা কন্টিনিউ করো। এক্ষেত্রে আমি যে সাবজেক্টগুলোর নাম বললাম আমি আরও একবার রিপিট করে বলি। এই পাশে ধরো না তোমার বিএসএস এর রয়েছে মার্কেটিং, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, ইসলামী ইতিহাস, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, তারপর হচ্ছে তোমার এখানে দর্শন রয়েছে, বাংলা রয়েছে, ইংরেজি একটু টাফ হইতে পারে বাট ইংরেজিও হইতে পারে। তারপর এই পাশে মার্কেটিং ম্যানেজমেন্ট একটু কঠিন হইতে পারে, বাট এগুলো মোটামুটি দেয়। চাইলে আমি 6 মাস 4 মাস প্রাইভেট পড়ে অথবা কোনো সাবজেক্ট প্রাইভেট পড়া লাগবেও না, আমি আমার মতো করে অনার্সটা কমপ্লিট করতে পারি এবং দেন ওই সাবজেক্টে আমি মাস্টার্স পর্যন্ত করতে পারি। তো আমি তোমাদেরকে পরামর্শটা দিব, তোমরা পড়াশোনা হাল ছেড়ো না। আর যারা কিনা অলরেডি ভালো পড়াশোনা করছো, অনেক ভালো রেজাল্ট নিয়ে কন্টিনিউ করে যাচ্ছ, তাদেরকে বলবো যে বিয়ে শাদীর ব্যাপারটাকে আসলে কি আমি বিয়ে করতে তোমাদের কাউকে না করছি, নির্দেশিত করছি না, কারণ এটা আল্লাহ তাআলা কর্তৃক মানে নির্ধারিত হয়। তুমি চাইলে বিয়ে করতে পারবে না, আবার তুমি চাইলেও বিয়ে ভাঙতেও পারবে না। তবে চেষ্টা করবা পড়াশোনাটা কন্টিনিউ করার জন্য, কারণ পড়াশোনার একটা নির্দিষ্ট গ্যাপ আছে। আর যখন তুমি পড়াশোনা করবা তখন তোমার লেভেলটা একটু ভালো থাকবে। তাই একদম বলা যায় যে পড়াশোনা ছাড়া না থেকে পড়াশোনা করতে থাকো, তার মধ্যে ভালো কিছু হবে, তোমাদের সব কিছু সুন্দর জীবন হোক। আজকের মতো আমি এখানে ভিডিওটি শেষ করছি। কার কার ভিডিওটি ভালো লেগেছে কমেন্টে জানিও। তোমাদের কোনো পরামর্শ থাকলে, কোনো সমস্যা থাকলে জানাতে পারো। ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।